know it's too late, but finally Cox's Bazar-এর full vlog নিয়ে চলে এসেছি. So don't skip the video and keep watching. সো আমরা টোটাল 5 জন কাপল কক্সেস বাজার টু বান্দরবন ট্রিপের একটা প্ল্যান করেছিলাম অনেক আগে থেকেই, যেহেতু সামনে আমাদের অ্যানিভার্সারি ছিল এবং আরো একজন কাপলের ছিল হানিমুন। সো এই জন্য আমরা চিন্তা করেছিলাম যে একা যাওয়ার চেয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে আসলে অনেক মজা হবে ট্রিপটা। বাট আনফরচুনেটলি একটা কাপল আমাদের সাথে যেতে পারেনি। এনিওয়েজ আমরা আমাদের লাগেজ এবং ব্যাকপ্যাকগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা বাসা থেকে বের হয়ে ডিরেক্ট নিহাল ভাইয়াদের বাসার নিচে চলে গিয়েছিলাম, কারণ সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল। যেহেতু আমরা 4টা কাপল, সো আসা যাওয়ার জন্য এই গাড়িটা নিয়ে গিয়েছিলাম এবং এই গাড়ি দিয়েই আমাদের আসলে ঘোরা হয়েছে। সো ফাইনালি অনেক এক্সাইটমেন্ট নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যাত্রা বিরতি নিয়েছিলাম কুমিল্লার একটা ফেমাস হাইওয়ে রেস্টুরেন্ট মিয়ামি লেজার স্পটে। সো আমরা ওইখানে ওদের বিফ খিচুড়িটা ট্রাই করেছিলাম, এত মজা ছিল খিচুড়িটা। দেন আমরা আরো 5 মিনিটসের একটা ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করি। সো এই ব্রেক টাইমে আমরা মেয়েরা অনেক ফান করছিলাম, যদিও পুরো জার্নিটা আমরা অনেক ফান অ্যাক্টিভিটিস করে কাটিয়েছি। বিকজ আমরা অলওয়েজ যখনই মিট করি, যেখানেই যাই, আমরা অলওয়েজ এরকম ফান অ্যাক্টিভিটিস করে থাকি। ব্যাপারগুলো যদিও চাইল্ডিশ, বাট আমরা আমাদের এভরি সিঙ্গেল মোমেন্ট এভাবে এনজয় করি অ্যান্ড অলওয়েজ এটা করি আমরা। সো কক্সেস বাজার যাওয়ার পথে চিটাগংয়ের এই হাইওয়ে রোডটা হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখোনি। সো এই রোডটা এত সুন্দর এবং চারপাশটা এত আইক্যাচি, সো ব্রেক না নিয়ে আমরা পারলাম না। এখানে আমরা কিছু পিকচার্স, ভিডিওস অ্যান্ড ড্রোন শট নিয়েছিলাম অ্যান্ড দেন আমরা আবার যাত্রা শুরু করি। সো আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছিলাম এবং আমাদের ব্রেকফাস্টেরও টাইম হয়ে গিয়েছিল। সো আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম 4 সিজন থেকে। সো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম অ্যান্ড আমি এখান থেকে কিছু ছোট ছোট সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দেন আমরা আবার জার্নি স্টার্ট করি। অলমোস্ট দুপুর 1:30 বাজে অ্যান্ড ফাইনালি আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাই। আমরা গিয়েছিলাম নিসর্গ হোটেল অ্যান্ড রিসর্টে। সো আমরা আগে থেকেই বুকিং করে গিয়েছিলাম। সো রিসর্টে যাওয়ার সাথে সাথে আমাদেরকে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। সো বাকি ফর্মালিটিস গুলো কমপ্লিট করে আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। এখন দেওয়া যাক আমার রুমের একটা ছোট্ট ট্যুর। সো এই টেবিলটাতে কমপ্লিমেন্টারি হিসেবে চা, কফি অ্যান্ড সুগার রাখা ছিল অ্যান্ড বেডরুমের পাশে এরকম একটা ছোট্ট বসার স্পেস ছিল অ্যান্ড ওয়াশরুম তো আমাকে চেক করতেই হবে, যেহেতু ওয়াশরুম নিয়ে আমার একটু অ্যালার্জি আছে। রুমে এরকম একটা লং মিররের ড্রেসিং টেবিল দেওয়া ছিল অ্যান্ড পাশেই ছিল একটা ক্লোজেট। সো রুমটা মোটামুটি ভালোই ছিল, বাট আমার কাছে বেলকনির ভিউটা ভালো লাগেনি, বিকজ আমি এক্সপেক্ট করছিলাম যে বেলকনি থেকে হয়তো একটু হলেও সি বিচ দেখা যাবে, বাট আমার রুমের বেলকনি থেকে সি বিচ দেখা যাচ্ছিল না। ওকে, সো রুম ট্যুর দিয়ে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে। সো এরকম একটা লং জার্নি করে আমরা কিন্তু সবাই অনেক টায়ার্ড ছিলাম, বাট ফিল হচ্ছিল যে বডিতে অটোমেটিক এনার্জি বুস্ট হয়ে গিয়েছে, যেহেতু আমরা সবাই একসাথে অনেক মজা করেছি সুইমিং পুলে। আমি এদিকে তাকে একটা করে তাতে করে করবে তাতে করে করবে প্লিজ সো প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আমরা সবাই সুইমিং পুলে ছিলাম অ্যান্ড দেন ঝটপট আমরা রুমে গিয়ে শাওয়ার নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের হাতে খুবই কম টাইম ছিল অ্যান্ড আমরা চাচ্ছিলাম যে সানসেটের আগেই বিচে গিয়ে ছবি তুলতে। অ্যান্ড ফার্স্ট ডেতে আমরা লাঞ্চটা স্কিপ করেছিলাম, যেহেতু আমাদের হাতে একদম কম টাইম ছিল। অ্যান্ড দেন আমরা আর্লি রেডি হয়ে বিচে চলে গেলাম অ্যান্ড বিচে গিয়েই আমি ঝটপট আমার পিকচার্স অ্যান্ড ভিডিও নেওয়া স্টার্ট করে দিয়েছিলাম, যেহেতু সানলাইট নেই অ্যান্ড খুব আর্লি অন্ধকার হয়ে যাবে, দ্যাটস ওয়াই। সো পিকচার তোলার পর যখন চারপাশটা এরকম অন্ধকার হয়ে আসে এবং আমাদের অনেক ক্ষুধাও পাচ্ছিল, দেন আমরা দেখলাম যে বিচের পাড়ে এরকম খাবারের ছোট ছোট কিছু দোকান অ্যান্ড সেখান থেকেই আমরা আমাদের স্ন্যাক্সটা সেরে ফেলি এবং সাথে চা তো মাস্ট। এরপর আমরা আমাদের রিসর্টে চলে আসি এবং রিসর্টে এসে আমরা আবারও অনেক আড্ডা দিই এবং ফান করি অ্যান্ড দেন আমরা সবাই চেঞ্জ করে আবারও বের হয়ে যাই। দেন আমরা বিচের পাড়ে গিয়ে অনেকক্ষণ সবাই একসাথে আড্ডা দেই, সাথে ছিল ঝালমুড়ি, ফুচকা এবং এই মেয়েটির গলায় গান। সো আড্ডা দিতে দিতে কখন যে অনেক রাত হয়ে গেছিল সেটা আসলে আমরা কেউই টের পাইনি। দেন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা পানসি রেস্টুরেন্টে বসি ডিনার করার জন্য। সো আমরা নিয়েছিলাম ভাত, ডাল, বিফ কালা ভুনা, চিকেন ভুনা, লইট্টা ফ্রাই অ্যান্ড 4-5 রকমের ভর্তা অ্যান্ড খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল।
দেন ডিনার করে আমরা আবার রিসর্টে চলে আসি অ্যান্ড এসেই দেখি যে নিচে এরকম ছোট ছোট কিউট কিউট কতগুলো পাপিজ। সো কিছুক্ষণ নিচে থেকে আমরা আবার উপরে চলে যাই অ্যান্ড ফাইনালি উই ওয়ার ফিলিং ভেরি টায়ার্ড। তো আমরা যার যার রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যেহেতু সেকেন্ড ডেতে আমাদেরকে উঠতে হবে তাড়াতাড়ি এবং আমরা ঘুরতে যাব। সো কোথায় গেলাম সেকেন্ড ডেতে এবং কি কি করলাম সেটা দেখতে হলে ব্লগ 2 দেখতে হবে। সো টিল দেন, আল্লাহ হাফিজ গাইস। Kita